আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নদীর পার জিঞ্জিরা, একটি ভাইরাল মোরগ পোলাও খেতে। এইখানে শুধু পোলাও না, অনেক ধরনের খাবারের আইটেমই থাকে। প্রচুর পরিমাণে মানুষের ভিড় এখানে। এইখানে বসে খাবারের কোনো উপায় নেই। আমরা খাবারের অর্ডার দিয়েছি অনেক আগেই, কিন্তু আমরা হাতে এখনো পাইনি। বিশেষ করে এখানে সাধারণ মানুষের চেয়ে গার্মেন্টস ও দোকানদার লোকজনই বেশি। মূলত এখানে বেশি চলার আরেকটি কারণ হলো, যারা গ্রাম থেকে, ঢাকা থেকে, আশেপাশে মার্কেট থেকে যারা এখানে জামা কাপড়ের অর্ডার দিতে আসে, তারাই মূলত এখানে বেশি খাবার নেয়। আমরাও গিয়েছিলাম আসিফ ভাইয়ের দোকানের কিছু মালের অর্ডার দিতে। আমরা অনেক কষ্টে হাতে পেলাম খাবারটি। আমি প্রথমেই বলেছিলাম এখানে দাঁড়িয়ে খাবার খাওয়া ছাড়াও কোনো উপায় নেই। এই ভাইরাল খাবারের কোয়ান্টিটি দেখে খুব খুশি হয়ে গেলাম আমি। এইখানে যারা খেতে আসে সবাই হাতে নিয়ে পলিথিনের ভিতরেই খেয়ে ফেলে। তারা অলরেডি 100 টাকার মধ্যে খুব ভালো পরিমাণ খাবার দিয়েছে। আসিফ ভাইয়ের পেট দেখে আমি মনে করেছিলাম তিনি এই পরিমাণ খাবার খেতে পারবে না, কিন্তু মাশাল্লাহ আসিফ ভাই এই পেট নিয়ে যে পরিমাণ খাবার খায় তা শুক্রিয়া। আমিও কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম, কিন্তু আমি এক জায়গায় বসে আরাম করে না খেলে ভালোই লাগে না। খাবার খাওয়ার সিস্টেমটা খুবই অন্যরকম। পলিথিনটাই আমাদের প্লেট হয়ে গিয়েছে। খাবার খেয়ে শেষ করে চলে গেলাম নৌকাতে আমরা আবারও আমাদের বাসার দিকে। এইখানের পানির কালারের কথা তো আর বলতেই নেই। নৌকাতে উঠে আমি শুয়েই পড়লাম। ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর ঠান্ডা বাতাসও ছিল। নৌকার উপরে শুয়ে থাকার মজাই কিন্তু একটা অন্যরকম। আমাদের নৌকাটা রিজার্ভ নেওয়ার কারণ ছিল আমরা দুইজনেই শুয়ে শুয়ে যাব। অনেক রিকোয়েস্ট করার পরও মাঝি মামা আসিফ ভাইকে নৌকায় শুইতে দিল না। মাঝি মামা বলল আসিফ ভাই শুইলে নাকি নৌকা এক পাশ বাঁকা হয়ে যাবে। আসিফ ভাই রিকোয়েস্ট করতে করতে আমরা অলরেডি ঘাটেই পৌঁছে গেছি। এই ঘাটটায় প্রচুর পরিমাণে নৌকা ছিল। আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।